পান করেননি, অথচ হালিমাতুস সাদিয়ার উভয় স্তনে দুধে ভরা ছিল। কখনো কোনো এক সময় হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলে রাসূল বলতেন যে আমার যে আরো একজন দুধু ভাই আছে, আমি তার জন্য অপর স্তনটি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার রাসূলের ইনসাফ প্রতিষ্ঠা করার আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় তিন ধরনের হাদিস আসছে। আবু দাউদের হাদিসের মধ্যে এইভাবে আসছে, একজন সাহাবী একটু রসিকতা করতেন খুব বেশি। তো তিনি যেখানে বসতেন সবাই জড়ো হয়ে যেত, কারণ তার কথার মধ্যে এরকম কিছু রসাত্মক কথা ছিল, সবাই হাসতো, বৈধভাবে এই কথা বলতেন। তো এক সময় এইভাবে সাহাবী কথা বলে বলে হাসাইতেছেন সবাইকে। রাসূলের হাতে ছিল একটি লাঠি। রাসূল ওই লাঠি দিয়ে তাকে টোক দিলেন, খোঁচা দিলেন যে সবাইকে হাসাইতেছ কেন? ওই সাহাবী চিন্তা করলেন, এটা সুবর্ণ সুযোগ পেয়েছি আজকে। রাসূল যেহেতু সহজেই কাউকে প্রহার করেন না, টোকা দেন না, খোঁচা দেন না, আজকে যেহেতু আমাকে খোঁচা দিয়েছেন, আমি এটা প্রতিশোধ নেয়ার দাবিতে আমি রাসূলের সাথে আরো বেশি আন্তরিক হব, এটা মনে মনে রাখছেন। এক পর্যায়ে তিনি রাসূলকে বলেন যে আপনি যে আমাকে খোঁচা দিয়েছেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। রাসূল বললেন, নাও আমার এই লাঠি তুমি নাও, যেইভাবে আমি তোমাকে খোঁচা দিয়েছি সেইভাবে তুমি আমাকে খোঁচা দাও, আঘাত করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের উপরের অংশে তো কাপড় নেই, আপনি তো কাপড় ছাড়া অবস্থায় আমাকে টোকা দিয়েছেন, তো আপনার শরীরে তো কাপড় আছে। বললেন, তাহলে কি করতে হবে? আপনি কাপড় খোলেন, তারপরে আমি টোকা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ন্যায় প্রতিষ্ঠাকারী ছিলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও নিজের বিপক্ষেও হয় তবুও ওই ইনসাফকে রাসূল প্রতিষ্ঠা করে এইভাবে গিয়েছেন। বললেন, ঠিক আছে, আমি জামা খুললাম, তুমি আমাকে ওইভাবেই যেভাবে আমি তোমাকে টোকা দিয়েছি, খোঁচা দিয়েছি, আঘাত করেছি, তুমি প্রতিশোধ নাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মোবারক খুললেন, সাথে সাথে সে এসে জড়ো করে ধরে ওই জায়গায় রাসূলের অর্থাৎ রাসূলের শরীরে চুম্বন করতে থাকলেন। রাসূল বললেন, তুমি তো খোঁচা দেওয়ার কথা ছিল, চুমু দেওয়ার কথা তো ছিল না। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কৌশল করেছি, আপনার কাছে আসার, কত সান্নিধ্যে আসার সুযোগ তো ইতিপূর্বে পাইনি, আজকে একটু সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগিয়েছি। এই জন্য আমি আমার আর দুটি ঠোঁট দিয়ে আপনার দেহ মোবারকে আমি এইভাবে চুম্বন করতেছি। আল্লাহ তাআলা এই সাহাবীকে যেই ঠোঁট দুটি দিয়ে রাসূলের শরীরে চুমু দিয়েছেন, এত বরকতময় করেছেন। হাদিসের শেষ অংশে আসছে, আবু দাউদের হাদিস, যে তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, বিশেষ করে শুক্রবার যখন সূরা কাহফ তেলাওয়াত করতেন, তখন হাজারো ফেরেশতাগণ তার তেলাওয়াত শ্রবণ করার জন্য উপস্থিত হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তিনি ইনসাফ প্রতিষ্ঠা করছেন। এটি ছিল আবু দাউদের বর্ণনা। ঠিক বুখারীর আরো একটি সহিহ বর্ণনা এইভাবে আসছে, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছিলেন। একজন যুবক খুব আবেগী সেই কাতারের সামনে সামনে চলে আসতেছিল, হ্যাঁ যুদ্ধে যাব, দেরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিয়মিত যে লাঠি থাকতো সেটা দিয়ে একটু খোঁচা দিয়েছেন। ঠিক এইভাবে ঘটনাটি আসছে। পরে সাহাবী সুযোগ নিলেন, বললেন যে আমি আপনার এটার প্রতিশোধ নিতে চাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আমার এই প্রতিশোধ নাও। তো ঠিক পরবর্তী ঘটনাটা ওই রকমই। এই হাদিসটি বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র এই ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। আসুন, সময় শেষ, লাস্টে বিচার ব্যবস্থায় কি তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বনু মাখজুমিয়ার সেই মহিলার ঘটনা, সেই ফাতেমা নামক মহিলা যিনি অন্যায় করেছিলেন, চুরি করেছেন, চুরিতে ধরা পড়েছে। সাহাবায়ে কেরাম
চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এত সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তারা যদি বেঁকে পড়ে অনেক লোক ইসলাম থেকে বের হয়ে যাবে। সেজন্য রাসূলের কাছে সুপারিশ করা দরকার যে এই মহিলার শাস্তিটা যেন লাঘব করা হয়, হালকা করা হয়। কে এই প্রস্তাব নিয়ে আসবে? শেষ পর্যন্ত রাসূলের হিব্বুর রাসূল, অত্যন্ত আস্থাভাজন প্রিয় সাহাবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করা হলো। আর তিনি যখন এই প্রস্তাব পেশ করলেন, রাসূলের চেহারা মোবারক লাল রোসাই একেবারে লাল, আপনার ওই আনারের মতো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। সুতরাং আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও এই চুরিতে ধরা খেত, তাহলে আমি আমার হাত দিয়ে তার হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। কোন এক সময় আরেকটি হাদিস আসছে, কোন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছিলেন। তখন একজন মুনাফিক স্টাইলের লোক এসে রাসূলকে তালিম দিচ্ছে, বলেছে, হে আপনি ন্যায় প্রতিষ্ঠা করেন, ইনসাফের সহিত বন্টন করবেন, কাউকে কম কাউকে বেশি দিবেন না। রাসূল বললেন, কি বলছো তুমি? রাসূলের কিছুটা প্রেস্টিজে লাগছে। কে বলছো তুমি? আমি তো এই দুনিয়াতে আবির্ভূত হয়েছি লিউতাম্মিমাল আদল, ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য। আর আমার ব্যাপারে তোমার এইরকম ধারণা যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করব না, জুলুম করব না, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সমাজে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করতে যেতেন, কোন সাহাবীদের জামাতকে পাঠাইতেন, সেখানে ওই ইনসাফের তালিম দিতেন। রাসূল বলতেন, সেখানে যারা যুবক শ্রেণীর, যারা তোমাদের সাথে ফাইট করার জন্য আসবে, শুধু তাদের সাথে তোমরা মোকাবেলা করবে। আর শিশু শ্রেণী, নারী এবং বয়স্ক যারা আছে, তাদের উপরে কোনো ধরনের আক্রমণ করতে পারবে না, কোনো ধরনের বৃক্ষ উঠিয়ে ফেলতে পারবে না, কোনো ভাঙচুর করতে পারবে না। এই ছিল রাসূলের যুদ্ধনীতির আপনার ন্যায় প্রতিষ্ঠা। সম্মানিত ভাইয়েরা, অমুসলিমদের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের সাথেও এই আদল ও ইনসাফ কায়েম করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের ব্যাপারে এই বলে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করে গেলেন যে, হে দুনিয়ার লোক, শোনো, যারা তোমাদের অধীনে আছে তারা তোমাদের ভাই হোক, তারা আপনার দাস কিংবা সাধারণ মানুষ, কিন্তু এরা তোমাদের ভাই বোন। সুতরাং তোমরা যা খাবে তাদেরকে সেখান থেকে খাওয়াবে, তোমরা যা পরিধান করবে সেখান থেকে তাদেরকে পরিধান করার ব্যবস্থা করবে। হ্যাঁ, তোমরা যেই যেই সুবিধা ভোগ করবে সেই সেই সুবিধা তাদেরকে দিবে। সম্মানিত ভাইয়েরা, সময় শেষের দিকে আসুন। আমাদের এই সমাজে আমরা দেখি এই ধরনের বর্বরতা, এই ধরনের সমস্যা, এগুলো সব একটা কারণে হয়। সেটা হলো আমরা যখন এই ইনসাফ, এই আদল, এই সত্যর বাহিরে যখন চলে যাই, তখনই এই অনিয়মগুলো দেখা দেয়। আমি আমার যেই দায়িত্ব নিয়ে আছি, আমি যদি আমার দায়িত্ব যথাযথ আদায় করি, আমি আমার অধীনস্থদের সাথে যদি ইনসাফের মুআমালা করি, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের যেই কোনো একজন বিচারক ভাই তিনি বলেছেন, বাংলাদেশের জজ কোর্টের বিচারক ভাই তিনি বলেছেন যে, আমার জীবনে আমি একেবারে ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে এই পর্যন্ত এসে যত বিচার কার্য সম্পাদন করেছি, তার 70% ছিল আত্মীয়দের বিরুদ্ধে মামলা করা। তো এক আত্মীয় আরেক আত্মীয়ের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বোন ভাইয়ের বিরুদ্ধে, খালাতো ভাই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে এই মামলাগুলো তো হওয়ার কথা ছিল না, অথচ হচ্ছে কেন? কারণ আমরা এই হক ইনসাফ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। সেজন্য আমার উপরে যে দায়িত্ব ছিল আমি আমার হক আদায় করা, সেটা আমি করছি না, বিধায় এই সমস্যাগুলো হয়। এজন্য আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের ক্ষেত্রেও
এই ইনসাফ প্রতিষ্ঠা করার কথা তিনি বলেছেন। প্রাণীদের কথা আপনারা খুব ভালো করেই জানেন। মুসলিম শরীফের সহিহ হাদিস, একজন মহিলা, সে মুসলিম মহিলা, সে আপনার একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, বিড়ালের প্রতি জুলুম করার কারণে জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে গেছে। অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা, সে একটি কুকুরের উপরে আপনার ইনসাফ করার কারণে নিজে কষ্ট করে তার মোজা ভিজিয়ে কূপ থেকে পানি এনে পান করানোর কারণে, এতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে সে এই ব্যভিচারিণী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ঈমান নসিব করে দিয়েছেন, যার বদৌলতে সে জান্নাতি বলে সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোনো প্রাণীর সাথেও বেইনসাফি করা যাবে না। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করব রাসূলের এই আদর্শ, এই ইনসাফ, এই আদলকে যেন সর্বত্র প্রতিষ্ঠা করতে পারি। তামাম দুনিয়ার, সারা বিশ্বের সকল খতিবগণ খুতবার শেষে এই আয়াতটি পাঠ করার মধ্য দিয়েই খুতবা শেষ করে। আমরা তো হয়তো বুঝতেও পারি না যে আসলে কি বলছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন ইনসাফের। প্রত্যেকে যেন ইনসাফ প্রতিষ্ঠা করে, প্রত্যেকে যেন সাম্যের আচরণ করে, আর সমাজ থেকে সর্বোচ্চ জায়গা থেকে যেন বৈষম্যমূলক আচরণ তুলে দেয়। যার যতটুকু পাওনা সেটা তাকে দিয়ে দেওয়া, আমার যতটুকু অধিকার সেটা আমি নেব, আমার অধিকার নেই তারপরও আমি আমার অধিকার পাওয়ার জন্য আমি টানাহেচড়া করলাম, এটা আমার পক্ষ থেকে জুলুম হয়ে যাবে। বরং ইনসাফের দাবি হলো যে আমি আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, আমি আমার অধিকার যেটা সেটা যখন পেয়ে গেছি, তাহলে আমি অন্যের অধিকার আর নষ্ট করব না। সম্মানিত ভাইরা, আমরা দেখি রাজনৈতিকভাবে একজন লোক অনেক বড় আপনার যোগ্য, কিন্তু দেখা যাচ্ছে তাই যোগ্য ব্যক্তিকে সামনে না এনে একজন অযোগ্য ব্যক্তিকে সামনে আনা হয়, সমাজের দায়িত্ব দেওয়া হয়, এটাও বেইনসাফি, এটাও জুলুম। ইনসাফের দাবি হলো যে যোগ্য তাকেই আমরা দায়িত্বশীল বানাবো, যে যোগ্য সেই হবে আমাদের দায়িত্বশীল। তাহলে ওই দায়িত্বশীল যোগ্য ব্যক্তি যখন হবে, সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা এই হক, আমরা আদল, ইনসাফকে যেন প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। অন্যথায় এই জুলুমের গুনাহ অনেক মারাত্মক গুনাহ, আর যারা এই ইনসাফকে প্রতিষ্ঠা করবে তাদের ব্যাপারে অনেক পুরস্কারের কথা আসছে। আমি শুধু আপনাদেরকে মুসলিম শরীফের একটি হাদিস শোনাই শেষ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তাদেরকে ভালোবাসেন। এবং এই আল মুকসিতুনা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার পাশে উপবেশন করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা যখন বিচার কার্য সম্পাদন করে, ন্যায়সঙ্গতভাবে বিচার সম্পাদন করে, তখন তারা থাকবে আলা মানাবিরা মিন নূরিন, তারা থাকবে নূরের মিম্বরে উপবেশন করে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আসছে আন ইয়ামিনির রহমান, আল্লাহ তাআলার ডান পাশে নূরের মিম্বরের উপরে বসা থাকবে যারা এই দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করছে। অন্য একটি তিরমিজির সহিহ হাদিস আপনারা জানেন, সামাআতুন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবে। 1 নম্বরে আনছে আস-সুলতানুল আদিল। এখানে ন্যায়পরায়ণ বাদশা বলে শুধু রাষ্ট্রীয় একজন বাদশাকে বোঝানো হয়নি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে আস-সুলতানুল আদিল বলছে প্রত্যেক ক্ষমতাবান, প্রত্যেক ক্ষমতাধর ব্যক্তি। যেমন আপনি আপনার পরিবারের কর্তা, ক্ষমতাবান। আপনি একটা প্রতিষ্ঠানের কর্তা, ক্ষমতাবান। আপনি একটা স্কুলের আপনি বড় দায়িত্বে আছেন, ক্ষমতাবান। আপনি সমাজের বড় দায়িত্বে আছেন, কাউন্সিলর হিসেবে আছেন, আপনিও এই আস-সুলতানুল আদিল হতে পারেন।
তাহলে এখানে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন যখন মানুষ এদিক সেদিক ছোটাছুটি করবে, সেই সময় আল্লাহর আরশের নিচে যাদেরকে আল্লাহ ছায়া প্রদান করবেন তার ওই 7 শ্রেণীর প্রথম ব্যক্তি হলো আস-সুলতানুল আদিল। আমরা যেন এই পুরস্কার লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি আপনারা সুন্নাত